আজ একটি সত্যি কথা বলতে যাচ্ছি, একটি সত্যি মিথ্যাকে নিয়ে। আর এই একটি মিথ্যে যা বানালো ডায়মন্ডকে পৃথিবীর সবচেয়ে দামি রত্ন। আজকে ডায়মন্ড শুনলেই আমরা মূলত মনে করি ভালোবাসা, বিয়ে, স্ট্যাটাস। এই পাথরটা একদিন ছিল এমন কিছু যার কোনো বিশেষ মূল্যই ছিল না। ডিভিয়ার্স নামের একজন ভদ্রলোক, তার আগমন ঘটে 1888 সালে। 1888 সালে একটি কোম্পানি আসে ডিভিয়ার্স নামে। তারা বুঝে ফেলে ডায়মন্ড যত দামি না, ততটাই বেশি দামি করা যাবে যদি মানুষের মাইন্ডসেটে এই জিনিসটি সেট করে দেওয়া যায়। তারাই চালু করে ইতিহাসের সবচেয়ে বড় প্রভাবশালী স্লোগান, সেটি হচ্ছে এ ডায়মন্ড ইজ ফরএভার। একমাত্র এই চারটি শব্দ পুরো দুনিয়ার রিলেশনশিপ কালচারে তখন আগুন লাগিয়ে দেয়। তারা বলেছিল, আপনি যদি সত্যি কাউকে ভালোবাসেন তাহলে তার জন্য চাই পার্মানেন্ট কিছু, আর তার জন্যই ডায়মন্ড তো চিরস্থায়ী জিনিস। এভাবেই বিয়ের রিং মানেই হয়ে গেল ডায়মন্ডের রিং, এঙ্গেজমেন্ট রিং মানেই হয়ে ডায়মন্ডের রিং। তো এই জিনিসগুলো তখন গ্লোবালি অ্যাকসেপ্টেন্সের মধ্যে চলে যায়। মানুষ ডায়মন্ড কিনেছে ভালোবাসা দিয়ে, বাস্তবে কিনেছে শুধুমাত্র এক টুকরো পাথর। ডিভিয়ার্স একজন খুবই প্রচুর একজন পার্সন ছিলেন। তারা মার্কেটে বেশি ডায়মন্ড আসতে দিত না, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কন্ট্রোল করার জন্য। মানে মানুষ ভাবতো সেই সময়টায় যে এটা খুবই একটি রেয়ার জিনিস, যে কারণে এটি পাওয়া খুবই টাফ হয়ে যাবে। কিন্তু বাস্তবে ডায়মন্ডের খনি তখন অনেক ছিল। তাদের কৃত্রিম এই সংকটটাই বানালো ওই সময়ে অনেক বেশি দামের সেই ডায়মন্ড। এভাবেই প্রায় একটি ভ্যালুলেস পাথর হয়ে গেল বিশ্বের সবচেয়ে দামি রত্ন। আপনি যখন ডায়মন্ড কিনেছেন, আপনি শুধু তখন কিনেছেন একটি গল্পের উপর বিশ্বাস করে। তাহলে প্রশ্ন হচ্ছে, ডায়মন্ড কি আসলেই দামি, নাকি আমরা সবাই মিলে একসাথে বিশ্বাস করেছি এটা দামি? একটা কথা মনে রাখবেন, সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে মানুষের বিশ্বাস। আর সেই বিশ্বাস যদি বানানো হয় বিশ্বাস অর্জনের জন্যে, তাহলে পাথরের রত্ন হয়ে যেতে পারে। ডায়মন্ড চিরকাল থাকবে, কিন্তু সেটা কিসের জন্য? ভালোবাসা, নাকি সেই মার্কেটিং ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজির জন্য?